বিধানসভায় রিপোর্টিংটা করে এবং তার পাশাপাশি বিধানসভা প্রচন্ড বাজিং ছিল। আরেকটা জায়গা যেটা সেটা হচ্ছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের ভেতরের গসিপ বা ফিসফাসটা কি অনুপম? দেখো বন্ধু, তোমরা এসআইআর নিয়ে কথা বলছো, আমি বলছি এসআইআর হওয়ার আগে একটা ভয়ঙ্কর ঝড় আসবে এবং পশ্চিমবাংলায় এই লেভেলের অশান্তি বা এই লেভেলের গন্ডগোল আগে হয়েছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। কি বলছিস, মানে ঝড়টা কিরকম? একদম তাই, কারণ আমার কাছে একবারে স্পেসিফিক ইনফরমেশন আছে যে মিটিং দিল্লিতে 36 জন সিইওকে নিয়ে করা হয়েছে। সেই মিটিংয়ে এ রাজ্যের যিনি সিইও রয়েছেন তিনি কিন্তু একটা ইনফরমেশন ওখানে পাস করে এসেছেন। ইনফরমেশনটা হচ্ছে তিনি ওখানে স্পেসিফিক জানিয়ে এসেছেন, এবং আমার সোর্স যদি খুব ভুল না হয়, যে যারা বিএলও রয়েছেন তারা কাজ করতে গিয়ে সমস্যায় পড়বেন। এই ইনফরমেশনটা যখন একটা রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে রয়েছে, তাহলে এই ইনফরমেশনটা রাজ্যের শীর্ষ আমলাদের কাছেও রয়েছে। ঠিক। ফলে যদি পশ্চিমবঙ্গে এসআইআর করতে হয়, সবার আগে এই অশান্তিটাকে আটকাতে হবে। এবার বিহার আর বাংলার মধ্যে ডিফারেন্স হচ্ছে, বিহারে যেটা হয়েছে, বিহার রাজ্য সরকার তারা অনেকটাই সহযোগিতা করেছে, কিন্তু বাংলা করবে না। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যাওয়ার আগে ইন্টারাপ্ট করছি, বিহারে বিরোধীরা, এটাও বুঝতে হবে যেহেতু আজকের এই মঞ্চটা একদম কাটাছেড়ার মঞ্চ, বিহারের বিরোধীরা মুখে বিরোধিতা, ভদ্রভাবে গণতান্ত্রিকভাবে বিরোধিতা করলেও কেউ ট্রেন পোড়ায়নি, বাস পোড়ায়নি, আগুন জ্বালিয়ে দেয়নি, যেটা আমাদের নেচারে চলে এসছে এখন যেন বিরোধিতা। তাহলে এই ইনফরমেশন যাওয়ার পর তাহলে এর মানে এখন অ্যাডমিনিস্ট্রেশনকে, মানে আমি বলছি রাজ্য পুলিশকে নিরাপত্তা দিতে হবে। একজন বিএলওর কাজ কি? তিনি একটা বাড়িতে যাবেন, সেই বাড়িতে গিয়ে দেখবেন যে এই বাড়ির যে ভোটারটা জেনুইন ভোটার কিনা। তার জন্য সুপ্রিম কোর্টের গাইডলাইনে এক গুচ্ছ তার ডকুমেন্টস দিয়েছে, রাজ্য সরকারের তরফে আধার কার্ড দেওয়া হয়েছে। সেইটা দেখানোর ক্ষেত্রে যেটা প্রবলেম হবে, আপনি আমার বাড়িতে এসে যখন আপনাকে চেস করবেন যে আপনি ভোটার কিনা, আপনি ডকুমেন্ট দেখান, সাপোর্টিং ডকুমেন্ট। সেই ভোটার যদি কোনো রাজনৈতিক দলের হয়, তুমি একবার চোখ বন্ধ করে ভাবো সেখানে ভিড় হবে কিনা, যে ওকে বার করে দেওয়ার চেষ্টা চলছে, ওর নামটা বাদ দিয়ে দেওয়ার চেষ্টা চলবে, ওকে ঘিরে ধরো। কাকে ঘিরে ধরবে? বিএলওকে। বিএলও তো সরকারি কর্মচারী। তাহলে এই সরকারি কর্মচারীকে নিরাপত্তা দেবে কে? রাজ্য সরকারের পুলিশ। রাজ্য সরকার এত পুলিশ দিতে পারবে? কোথায় পুলিশ? আমি বলছি এই গন্ডগোলটা প্রথমে আটকাতে হবে। এসআইআর তো অনেক পরে, নাম বাদ দেওয়া অনেক পরে, কার থাকবে কার থাকবে না সেটা পরে, কিন্তু যে গন্ডগোলের আশঙ্কা আমি করছি না, সিইও করছেন। সেটা কোথায় করছেন? দিল্লিতে 36 সিইওর কাছে তো পাওয়ার আছে। আসাম রাইফেলস বা সিআইএসএফ, সিআরপিএফ চেয়ে নেওয়ার, 5 কোম্পানি সিআরপিএফ চেয়ে নিলেই কাজ মিটে গেল। আমরা এই অপেক্ষাটাই, কিন্তু সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য লজ্জাজনক হবে। এমনকি শামশেরগঞ্জ, ধুলিয়ান আমরা দেখেছি যে পুলিশের কি চূড়ান্ত নিষ্ক্রিয়তা, অপদার্থতা। 10 ঘন্টা ধরে ফোন করার পরও পুলিশের কোনো হদিশ পাওয়া যায়নি। তারা বলছে বিএসএফ ভগবান। এরকম জায়গা থেকে যদি সত্যি সত্যি এসআইআরটাকেও আধা সেনা কেন্দ্রীয় ফোর্স দিয়ে করাতে হয়, শুভ্রাংশুদা, আমার মনে হয় যে এই সরকারের কাছে এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। ভোট তো পরের কথা, ভোটের আগে এসআইআরও পর্যন্ত সেন্ট্রাল ফোর্সকে রেখে করাতে হচ্ছে। রাজ্যের পুলিশ যে নিরপেক্ষ, এটা তো কেউ বলছে না। এই সার্টিফিকেট কেউ দিয়েছে এখন অবধি? আমি একদম নাম না করে বলছি, যারা ইলেকশন কমিশনের যারা একেবারে টপ 3 জন অফিসার রয়েছেন, জ্ঞানেশ কুমার সহ, আমার কাছে আবারও বলছি, এটা আমি আগেও বলেছি, একদম টপ সোর্সেসের থেকে যে খবরটা, বিষয়টা এবার হয়ে গেছে কিন্তু কিছুটা ইগোর। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পলিটিক্সটা করে ফেলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বন্দুকের থেকে গুলিটা ছুড়ে ফেলেছেন, ওটা ফেরত দিতে পারছেন না। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মানে এটা কিন্তু নেপাল বা ভুটান বা বাংলাদেশের ইলেকশন কমিশন নয়। এটা যদি একটা মাইলস্টোন বা ল্যান্ডমার্ক হয়ে যায় যে কোনো রাজ্যের কোনো নেতা বা নেত্রী এভাবে এসআইআর, যেটা একটা প্যান ইন্ডিয়া প্রসেস, সেটাকে আটকে দিতে পারে, তাহলে বকলমে সেই রাজ্যে অন্য অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারে। কাল যদি মণিপুরের সিইও বলে যে আরে দাদা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, যান আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামলাতে পারছেন না, আমাদের বলবেন। হিমন্ত বিশ্ব শর্মা যদি পরশুদিন তার চিফ সেক্রেটারি কারণে দূর ইলেকশন কমিশনারকে তো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তার মুখ্য সচিব মানে না। আবারও বলছি, আমি দর্শকদের একদম নির্দিষ্টভাবে কেন্দ্রীয় সূত্রের থেকে খবর, বিষয়টা একেবারে ভারত রাষ্ট্র নিজের ইগোতে নিয়ে ফেলেছে যে বাংলা কি ভারতের বাইরে, বাংলাতে এসআইআর করতে মানে আমাদের 5 জন এখানে বসে আছি দর্শক, তার মধ্যে থেকে নির্দিষ্টভাবে আমি একটা জিনিস নিয়ে পড়ে থাকি, আমি মাইক লাগাবো না এই প্রোগ্রামে। আমি কি
সংস্থার ঊর্ধ্বে। এবং সেটা একটা ইস্যুতে নয়, বারবার সব ক্ষেত্রে। এখানে আইন লাগু করতে দেব না, বাংলা কি ভারতের ঊর্ধ্বে? বিল মানবো না, ওয়াকফ বিল আমি করতে দেব না, এখানে আইন মানবো না, এখানে সিএ করতে দেব না। আরে যা খুশি তাই করা যায় নাকি? না, আমি বলছি এই যে আমরা আলোচনাটা করছি, এটা যখন সম্প্রচার হবে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য এর সাথে দেওয়া উচিত, যে যখন দিল্লিতে মিটিং হচ্ছেন, যখন উনি জানেন, ওনার চিফ সেক্রেটারি, ওনার হোম সেক্রেটারি, উনি নিজে জানেন যে দিল্লিতে একটা উচ্চ পর্যায়ে বৈঠক হচ্ছে। আমি নিজে দমদম বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে যাচ্ছেন, আমি প্রশ্নটা রেখেছিলাম এসআইআর নিয়ে, উনি আবার একই উত্তর দিয়েছেন, আমরা এসআইআর চাই না। ভাই যখন হবে তখন বলবো, এখন তো হয়নি। আমরা এসআইআর বিরুদ্ধে, তার কারণ হচ্ছে 3 জন ইলেকশন কমিশনার আপনারা দেখেছেন, তারা বোল্ডলি কাল বলেছে এসআইআর নিয়ে 2-3 মাসে হয় না, এটা করতে গেলে 3-4 বছর টাইম লাগে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।